এই জুমাটা এত বড় দামি। আমার উম্মত জুমার নামাজ আদায় করার জন্য যখন ঘর থেকে গোসল করে পাক পবিত্র হয়ে বের হয়ে যায়, হেঁটে হেঁটে মসজিদের মধ্যে আসে, ইমাম সাহেবের কাছাকাছি এসে বসে খুতবা শুনবে, আদব ও লেহাজের সাথে একিনের সাথে জুমার নামাজ পড়বে। উচ্চবাচ্য করবে না, কথাবার্তা তেমন বলবে না, চুপচাপ আল্লাহর ইয়াদে জুমার নামাজ আদায় করে আমার উম্মত আবার পায়ে হেঁটে হেঁটে বাড়ি চলে যাবে। সুনান তিরমিজিতে বিশুদ্ধ সনদে নবীজি বলতেছেন, আমার উম্মত তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমার উম্মতের প্রত্যেক কদমে কদমে প্রত্যেক কদম রেখেছিল জুমার নামাজ আদায় করতে আসতে যাইয়া। বাড়ি থেকে 1 কদম 2 কদম 3 কদম 4 কদম পায়ে 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 আমার আল্লাহ 1 বছরের নফল ইবাদত 24 ঘন্টা ইবাদত করলে যেই পরিমাণে নেকি হয় এবং সারাদিন রোজা রাখলে যেই পরিমাণে নেকি হয়, ওই রকম 1 বছর একটানা ইবাদত করলে যত নেকি হয়, 1 বছর একটানা রোজা রাখলে যত নেকি হয়, প্রত্যেক কদমে কদমে জুমার মুসল্লিদের প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ সেই 1 বছরের নেকি আমার উম্মতের আমল নামায় লিখে দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এটা আমার নবীর গুণে, রসুলের কারণে উম্মত শ্রেষ্ঠ উম্মত আমরা হয়েছি। সব উম্মত থেকে 70 গুণ মর্যাদা আল্লাহ আমাদেরকে দিলেন, 70 গুণ মর্যাদা আল্লাহ দিলেন, 70 গুণ মর্যাদা আল্লাহ দিলেন। জুমার মসজিদ থেকে আপনার বাড়ি যদি 500 কদম হয়, আসা যদি 1000 কদম হবে। আল্লাহ রসুল বলতেছেন 1000 কদম যদি হয় 1000 বছরের সওয়াব হবে, যদি 2000 কদম হয় 2000 বছরের সওয়াব হবে, যদি 5000 কদম হয় 5000 বছরের সওয়াব নাকি হয়ে যাবে। একটা জুমাতে শুধু আসবেন আর যাবেন, তাতে আপনার আমল নামায় 500 বছরের নেকি হয়ে যাবে, যা অন্য কোনো উম্মতকে আল্লাহ দেয় নাই, শুধু এই উম্মতকে আল্লাহ দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, কপাল পোড়া এই উম্মত মসজিদে আসে সবার পরে, খুতবা যখন শুরু হয় তখন এই উম্মত মসজিদের মধ্যে ঢুকে, খুতবা শেষ, ইমামে নামাজে দাঁড়ায় যায়, সালাম ফিরাইতে দেরি হয়, এই উম্মত মসজিদ থেকে বের হইতে দেরি হয় না, তাড়াহুড়া করে মসজিদ থেকে পালায় যায়। আর এই উম্মতের কিছু আলেম পথভ্রষ্ট, বেদাতি মোল্লা, বেদাতি মোল্লা, আবার বলি আমরা বেদাতি না, বেদাতি মোল্লা, পথভ্রষ্ট বেদাতি মোল্লা ফতোয়া দিল নামাজের পরে কোনো দোয়া নাই। সারা পৃথিবীর এমন কোনো অঞ্চল নাই, আপনি যদি দেখেন প্রত্যেকটা অঞ্চলে আল্লাহর ওলিরা কালেমার দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাদের এত বড় মর্যাদা দিয়েছেন, সম্মান আল্লাহ দিয়েছেন। আহা, তাদের কালেমার দাওয়াতের বদৌলতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কালেমার দিশা পেয়েছে। একা খাজা বাবা আজমিরি চিশতি রাহমাতুল্লাহ 90 লক্ষ মানুষকে কালেমা পড়িয়েছেন একা। শুধু হুজুর খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি না, কুতুবউদ্দিন কাকি, নিজামুদ্দিন আউলিয়া, দাতাগঞ্জে বক্স, পৃথিবীর বড় বড় ওলি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, বুখারাতে, উজবেকিস্তানে, তুর্কিস্তানে, কাজাখস্তানে, তুর্কমেনিস্তানে, এই সমস্ত রুশিয়ান বেল্টে, বলকান অঞ্চলে হুজুর বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমাতুল্লাহ আলাইহি কালেমার দাওয়াত তিনি ছড়িয়ে দিয়েছেন। আজ যদি আপনি বসনিয়া যান, হার্জেগোভিনা যান, চেচনিয়া যান, রাশিয়া যান, মস্কো যান, পৃথিবীর দুর্ভেদ্য অঞ্চলগুলিতে আপনি যদি যান, আপনি যদি কিরগিজস্তান যান, আর্মেনিয়া যান, আপনি যদি পৃথিবীর ইউরোপের, ইউরোপের সেনজেন, আনসেনজেন, পৃথিবীর বড় বড় উন্নত বিশ্বগুলিতে যদি যান, হুজুর বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির অবদানের কারণে এই জমিনে কালেমার দাওয়াত পৌঁছিয়েছে। আল্লাহর ওলি নাই কোথায়? যেখানে আল্লাহর ওলি সেখানে মুসলিমদের বিজয়। তলোয়ার দিয়ে তারা বিজয় করে নাই, শুধু তলোয়ারের জোরে না, শুধু তলোয়ারের জোরে না, আল্লাহ প্রদত্ত ক্ষমতা দিয়া নিয়ামতের জোরে কালেমার দাওয়াত তারা জমিনে প্রচার করেছেন। সেদিন শাহজালাল ইয়ামানি মুজাররিদ রহমাতুল্লাহ আলাইহি যদি সিলেটের জমিনে সুরমা নদীর উপরে যায় নামাজ বিছাইতে না পারতেন,
তাহলে আজকে সিলেটের জমিন না বাংলায় কালেমা খুঁজে পেতেন না। উনি যদি যায় নামাজ বিছাইতে না পারতেন তাহলে বাংলায় ইসলাম আপনি পেতেন না। এইভাবে হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সেই দিন যদি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে আনতে না পারতেন তাহলে আজকের ভারতবর্ষে আপনি ইসলাম এইভাবে খুঁজে পেতেন না। মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি ফারুকি রাহিমাহুল্লাহ সম্রাট আকবর ও জাহাঙ্গীরের বিরুদ্ধে সেই দিন জেলখানার মধ্যে সিংহের খাঁচার ভিতরে যদি উনি নামাজ পড়তে না পারতেন তাহলে আজকের ইসলাম আপনি এইভাবে খুঁজে পেতেন না। আল্লাহর ওলিদের কারণে ইসলাম পেয়েছি। ওলিদের তরিকা কিয়ামত পর্যন্ত চলবে। ওলিদেরকে আমরা ভালোবাসবো, ওলিদেরকে মহাব্বত করব, কিন্তু সেজদার মালিক আমার আল্লাহ, সেজদার মালিক আমার আল্লাহ। আল্লাহর ওলিদেরকে আমরা সেজদা দেব না কিন্তু ভালোবাসবো, জিয়ারত করব। কথা বলেন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালামের জামানাতে রানিং চলতেছে, বৃষ্টি নাই। বনি ইসরাইলের লোকজন এসে মুসা আলাইহিস সালামকে বলেন, হে আল্লাহর নবী, বহুদিন হলো বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে গাছ মরে যাচ্ছে, খেজুর গাছ শুকিয়ে যাচ্ছে, ঘাস তরুলতা পাতা মরে যাচ্ছে, আমাদের পশুগুলি দুর্বল হয়ে যাচ্ছে, উটের দুধ কমে গেছে, বৃষ্টির অভাবে আমরা কষ্টের মধ্যে আছি, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে আল্লাহ বৃষ্টি দেয়। মুসা আলাইহিস সালাম বলেন, আমার উম্মত তাহলে এক কাজ করো, চলো আমরা সবাই মিলে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করি। সমস্ত উম্মত নিয়ে গেলেন মুসা আলাইহিস সালাম, বললেন বনি ইসরাইলের একজন মানুষও ঘরের মধ্যে থাকবা না, সবাই বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার নামাজের জন্য চলে আসো। একজন বনি ইসরাইল ঘরের মধ্যে থাকবা না, একজন কালমা পড়নে বলা আমার উম্মত ঘরের মধ্যে থাকতে পারবা না, সবাই আসো। বিরাট বড় মাঠের মধ্যে লক্ষ লক্ষ বনি ইসরাইল হযরত মুসা আলাইহিস সালামের সাথে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে বৃষ্টির জন্য দোয়া করার জন্য একত্রিত হয়ে গেলেন। লক্ষ লক্ষ বনি ইসরাইল উপস্থিত হয়ে গেলেন হযরত মুসা আলাইহিস সালামের সাথে। নামাজ পড়লেন হযরত মুসা নবী। নামাজ শেষ করার পরে মুসা আলাইহিস সালাম উম্মত নিয়ে হাত বাড়ালেন, আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দেন, আল্লাহ বৃষ্টি দেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি রাহমাতুল্লাহ আলাইহি উয়ুনুল হাকায়াতের মধ্যে তিনি লিখতেছেন, বৃষ্টির জন্য নবী মুসা আলাইহিস সালাম উম্মত নিয়ে দোয়া করলেন। দোয়া করার পরে বৃষ্টি তো হলোই না, আর আকাশে দুই চারটা মেঘখণ্ড যা ছিল সব উড়ে আকাশ থেকে অন্যদিকে চলে গেল। আরো বেশি গরম পড়া শুরু করলো। সালাতুল ইস্তিসকার জন্য সমস্ত মানুষদেরকে একত্রিত করতে হয়। গত বছরের আগের বছরে বাংলাদেশে বৃষ্টিপাত কমে গেল। আমরা দেখলাম অনেকে সালাতুল ইস্তিসকার নামাজ পড়েছে, কোথাও 200 লোক, কোথাও 300 লোক। কেউ নামাজ পড়ায়, কেউ আবার ভিডিও করে, কেউ আবার ছবি তুলে, কেউ মুনাজাত করে, কেউ আবার ছায়া বইয়ে থাকে। বনি ইসরাইলের সমস্ত মানুষেরা বলল, হুজুর বৃষ্টি তো হলো না, উপায় কি? হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে যে গুনাহ করছো সে চলে যাও, যে গুনাহ করো নাই সে বসে থাকো। একে একে যেতে 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 লক্ষ লক্ষ উম্মত চলে গেল, কিছু মানুষ বসে রইল। আবার সালাতুল ইস্তিসকার আমার দোয়া করলেন মুসা আলাইহিস সালাম, বৃষ্টি তো হলোই না, আরো গরম শুরু হয়ে গেল। বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়ছে। বনি ইসরাইল বলল, মুসা গো, ও নবী কি হলো? বৃষ্টি তো হলোই না, আরো গরম শুরু করছে, সহ্য করতে পারতেছি না। এবার হযরত সাইয়েদুনা মুসা কালিমুল্লাহ বললেন, আমার উম্মত শুনে নাও, তোমরা একটা গুনাহ যে করছো সে চলে যাও। একসাথে করেন আল্লাহু আকবার। কয়টা গুনাহ? জোরে বলেন কয়টা? একটা গুনাহ যে করছো সে চলে যাও, একটা গুনাহ যে করো নাই সে বসে থাকো। বিরাট পরীক্ষা। যেতে 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 সব চলে গেল, লক্ষ লক্ষ মানুষের মাঠ একেবারে ফাঁকা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বসে রইছে, দেখি কয়জন থাকে আর কয়জন যায়।
হযরত মূসা আলাইহিস সালাম বসে আছে, দেখলেন লক্ষ লক্ষ মানুষ চলে গেছে, কিন্তু মাঠের মধ্যে একজন আল্লাহর বান্দা, তিনি নরমাল কাপড় পরা, সিরা তালি দেওয়া নরমাল কাপড় পরা, অন্ধ, চোখে দেখে না, মাঠের এক কোণায় চুপচাপ মাথা নিচু করে বসে আছে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম হাতের লাঠি নিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তিনি মাঠের কোণায় চলে গেলেন। এই অন্ধের সামনে যে দাঁড়ায় সালাম দিলেন, অন্ধ, তুমি কি আমার ঘোষণা শোনো নাই? আমি ঘোষণা করেছিলাম একটা গুনাহগার আছে, সে চলে যাও, একটা গুনাহগার নাই, সে বসে থাকো। আরে অন্ধ, আমি মূসার ঘোষণা কি তুমি শোনো নাই? বনি ইসরায়েলের একটা মানুষ এখানে নাই, সব চলে গেছে। অন্ধ, তুমি কেন বসে আছো? অন্ধ ডাক দিয়ে বলল, মূসা রে, ও মূসা, আল্লাহর নবী মূসা, নবীউনা মূসা কালিমুল্লাহ শুনিলেন, আহা, আমি জীবনে কোনোদিন গুনাহ করছি আমার মনে পড়ে না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে 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 জোরে। আমরা তো মানুষ। সাইয়েদনা মূসা কালিমুল্লাহর উম্মত অন্ধ ডাক দিয়ে বলল, হুজুর, তবে একটা ভুল করেছিলাম। আমি কি করেছিলাম? ভুল করছিলাম। গুনাহ হয়েছে কিনা জানি না, একটা ভুল করছিলাম। যদি ভুলটা গুনাহ হয় তো আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় তো আমি বসে থাকবো। বলে, অন্ধ, কি ভুল করছিলা তুমি বলো? দেখেন ইখলাস কি। অন্ধ, কি ভুল করছো তুমি বলো? অন্ধ ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমি সদর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। সদর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় এক রাস্তার পাশে একটা বাড়ি ছিল। বাড়ির সদর দরজা, প্রধান দরজা খোলা রাখা ছিল। সদর দরজা খোলা রাখার কারণে ভিতরের দরজাও খোলা রাখা ছিল। ভিতরে একজন বেগানা নারী, অর্থাৎ আপনারা তো জানেন অভ্যন্তরে ঘরের বাহিরে নারীরা তাদের ইচ্ছা মতো থাকতেই পারে। অভ্যন্তরে নারীরা তাদের ইচ্ছা মতো তো থাকতেই পারে। ওই অন্ধ ডাক দিয়ে বলতে, হুজুর, আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সদর দরজায় চোখ পড়ে গেল। সদর দরজায় যখন চোখ পড়েছে আমার, আমি অন্দর মহলের দিকে চোখ চলে গেল, ওই বেগানা নারীর দিকে আমার চোখ পড়ে গেল। হুজুর, সাথে সাথে আমি আমার চোখটাকে ঘুরাইলাম। হৃদয়, আমার দিলকে, আমার কালকে, আমার আত্মাকে, আমার নাফসকে, আমার রুহকে ধমক দিয়ে বললাম, এ রুহু, আজকে তুই আমাকে সদর দরজার দিকে ঘোরাইয়া এই চোখটাকে অন্দর মহলের বেগানা নারীর দিকে ঘোরাই নিলি। আজকে চোখ আর রাখবো না, এই চোখ আমি ফেলে দেব, নষ্ট করে ফেলবো। বলে, হুজুর, আমি আমার নিজের হাতে চোখ অন্ধ করে দিয়েছিলাম। আমি অন্ধ হয়ে গেছি। আমি অন্ধ ইচ্ছা করে হয়েছি যাতে গুনাহ থেকে আমি বাঁচতে পারি। হুজুর, এটা যদি আমার অপরাধ হয়, আমার যদি গুনাহ হয়ে থাকে, তাহলে আমি চলে যাব, আর গুনাহ যদি না হয় তাহলে আমি বসে থাকবো। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আরে অন্ধ, তোমার গুনাহ হয় নাই, তুমি বসে থাকো। আজকে তুমি দোয়া করলে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নাজিল হবে। না না, হয় না, আরো জোরে 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 জোরে। সারা পৃথিবীর ভিতরে যত সৃষ্টি আছে, সব সৃষ্টি থেকে আল্লাহ মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। এই মানব জাতির ভিতরে 2,24,000 নবী এবং রসুল আল্লাহ দুনিয়াতে পাঠালেন। সাইয়েদুনা আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত সাইয়েদুনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ 2,24,000 মতান্তরে 1,24,000 নবী এবং রসুল পাঠালেন। প্রত্যেক নবীদের উম্মত ছিল। কোন নবীর একজন উম্মত ছিল, কোন নবীর 3 জন উম্মত ছিল, কোন নবীর সামান্য কয়েকজন উম্মত ছিল, কোন নবীর একটা কম উম্মত ছিল। একমাত্র
শুধুমাত্র আমার রব আমার আল্লাহ আখিরি নবীর উম্মত এত পরিমাণে দিয়েছেন, পৃথিবীর এমন কোনো দেশ নাই যেই দেশে আমার নবীর উম্মত পাওয়া না যাবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে যেই জমিনের উপর আপনি এখন বসে আছেন, এই পৃথিবীটাকে বলা হয় জড় জগৎ, দুনিয়ার জগৎ বলা হয়। এই পৃথিবীর পরে আপনি আর একটা জগতে চলে যাবেন, সেটার নাম আলমে বারজাখের জগৎ, যেটাকে কবরের জগৎ বলা হয়। দুনিয়ায় যে জগতে আপনার অনুভূতি আছে, জীবন আছে, কথাবার্তা বলতে পারেন, চলতে পারেন, সংসার করতে পারেন, বন্ধুত্ব করতে পারেন, আলমে বরজখের জীবনে একটু ভিন্নতা আছে। আলমে বরজখেও আপনার সুখ আসবে, দুঃখ আসবে, এবং সেইখানে বিচার আচার হবে, শাস্তি হবে। আর আলমে বরজখের একটা জীবন আছে। এই জন্য কবরের পাশে দাঁড়াইয়া সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, হে কবরওয়ালারা, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। আপনি কবরের পাশে দাঁড়াইয়া যখন সালাম দেন, তখন কবরওয়ালারা আপনার সালামের জবাব দেয়। আপনাকে দেখে, আপনার কথা তারা শোনে, কিন্তু আপনি তাদের দেখেন না, আপনি তাদের কথা শোনেন না। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সব নবীদের থেকে আমার আল্লাহ, সব নবীর উম্মত থেকে আল্লাহ আমাদের নবীর উম্মতকে, এই উম্মত আমাদেরকে আল্লাহ 70 গুণ মর্যাদা দিয়েছেন। 70 গুণ মর্যাদা, তার ভিতর একটা মর্যাদার নাম হচ্ছে মারহুমা। মারহুমা, মারহুমা কি? সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মারহুমা তো বুঝলাম না, মারহুমা কি? নবীজি বললেন, সাহাবীরা রে, আমার উম্মতের একটা বৈশিষ্ট্য আল্লাহ দিয়ে দিয়েছেন। আমার উম্মত গুনাহ নিয়ে কবরে গেলেও গুনাহ মাফ নিয়ে আমার উম্মত হাসরের ময়দানে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আল্লাহর মেহবুব নবীজি বললেন, আমার উম্মত তোমরা শোনো, গুনাহ মাফ নিয়ে হাসরের ময়দানে উঠবে। সাহাবে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ কেন মাফ হবে? কিসের কারণে গুনাহ মাফ হবে? নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, আমার উম্মতের ইন্তেকালের পরে উম্মতের বিশেষ বিশেষ কিছু ব্যক্তি থাকবে, যাদের সন্তান, কারো পিতামাতা, কারো ভাই বেরাদার, আত্মীয় স্বজন, গ্রামবাসী, প্রতিবেশী, তার তরিকত ও মহাব্বতের মানুষ থাকবে। এই মহাব্বতের মানুষগুলি তার মারা যাওয়ার পরে তার মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে বারবার হাত উঠাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই উম্মতের এরকম পার্সন আছে না নাই? না আছে দেখি বৃষ্টি হয়। যে অকাম কুকাম এদেশের মানুষ করে, মুসলমান মানুষ কই কেমনে? মুসলমান তো আরো করে। আপনি চলে যান তো ইউরোপে, ওরা খাবারের আগে মদ খায়, খাবারের ভিতরে মদ খায়, খাবারের পরে মদ খায়, ওদের নারীরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে আড়ে। আপনি তো নাউজুবিল্লাহ বলেন, কিন্তু জানতো ওদের খাবারে ভেজাল নাই, পানিতে ভেজাল নাই, দুধে ভেজাল নাই, বাচ্চার খাবারে ভেজাল নাই, মিথ্যা বলে না, আদালতে মিথ্যা সাক্ষী দেয় না। আর আমাদের বাংলাদেশে মামলা শুরু হয় মিথ্যা দিয়ে। কি আসতে কোন কেন জোরে বলে? মামলা 100% মামলা এদেশে হলে 99টা মিথ্যা মামলা হয়। সাক্ষী যদি 100 জন সাক্ষী উপস্থিত হয়, তো 99 জন মিথ্যাবাদী। এরা মামলা করার আগে উকিলের কাছে যায়, বলে উকিল সাহেব কোন সিস্টেমে মামলা করলে মামলা গাড়ি হবে এটা দেখা। উকিলও চিন্তা করে পয়সা পাবো আমি, অসুবিধা কি? সিস্টেম দেখে দেখে এই সিস্টেমে মামলা করেন, মামলাটা খুব মজবুত হবে। ইস বাঙালি আবার এসে নামাজের সেজদার মধ্যে শয়তানে হাসার পর তোর মতো সিটার আবার কেডা আছে রে? মিথ্যা মামলা দিয়ে এসে আবার সিটারি করিস, মিথ্যা সাক্ষ্য দিয়ে আল্লাহর কাছে শয়তান কোথাকার। শয়তান চিন্তা করে আমি বাংলাদেশে আসলাম কে? এই অবস্থা আমার দেশে। আপনি জানতো ইউরোপে একটা লোককে আপনি মিথ্যা সাক্ষ্য দিতে পারবেন, একটা অর্ধ উলঙ্গ নারী মিথ্যা সাক্ষ্য দিবেন। জানতো আপনি আদালতে ঘুষ খাওয়াইতে পারবেন না। অত খাবার আগে মদ খায়, খাবার পরে মদ খায়, খাবারের ভিতরে মদ খায়। আদালতে সে মিথ্যা মামলার রায় দেবে না, অথচ আমরা বাংলাদেশ
মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশে মুসলমান বিচারক, মুসলমান উকিল, মুসলমান প্রশাসন, মুসলমান মামলাওয়ালা, মুসলমান বাদী, সব মুসলমান হওয়ার পরেও শুধু মিথ্যার মিথ্যা, মিথ্যার মিথ্যা, অন্যায় আর অন্যায়। মাঝে মধ্যে শয়তান চিন্তা করে এদেশে আইছি কেন? মানুষই তো হইতে পারিনি, মুসলমান কবে হবে? আপনি মানুষের কাতারে আছেন, আমরা তো মানুষই হইতে পারিনি, তো মুসলমান হবে কবে? মুসলমান তো অনেক ঊর্ধ্বের জাত, ইয়া রাব্বি, মুসলমান অনেক ঊর্ধ্বের জাত। জানেন মুসলমান কাকে বলে? আল মুসলিমুনা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো তাকেই বলে যার হাত থেকে আরেক মুসলমান নিরাপদ থাকবে। মুসলমান তো তাকেই বলে যার চোখ থেকে আরেক মুসলমান নিরাপদ থাকবে, তার জবান থেকে আরেক মুসলমান নিরাপদ থাকবে। আমরা প্রতিবেশীর দেখতে পারি না, প্রতিবেশীর সীমানার কাছে গাছ লাগাইয়া গাছটারে আস্তে করে ধাক্কা দিয়ে ওইদিকে ঘুরাই দিছি, ওর দিকে চলে যা। গাছের গুঁড়া আমার জমিতে, গাছের ডালপালা ওর বাড়ির উপরে। শয়তান কোথাকার। প্রিয় উপস্থিতি আমার, এগুলো আমাদেরকে শিখতে হবে, বুঝার দরকার। আমরা মানুষ কেন হয়েছি, কেন মানুষ হইলাম, এটা আমাদেরকে বুঝতে হবে। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। হযরতে মুসা কালিমুল্লাহর উম্মতের দিকে যদি আপনি তাকান, চিন্তা করেন জীবনে কোনো অপরাধ তো করেই নাই, একটা ভুল করার সঙ্গে সঙ্গে নিজের চোখ নষ্ট করে দিয়ে আল্লাহর দরবারে তওবা করে ফেললেন, আর বললেন আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করব না। মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, অন্ধরে তুমি আজকে যাবা না, তুমি আজকে দোয়া করবা, কারণ তুমি দোয়া না করলে বৃষ্টি হবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওলির দরকার আছে না নাই? ওলি লাগবে কি লাগবে না? ভাবেন আপনার কারণে বৃষ্টি হয়, কখনোই নাই। যে বুড়া আমাদের কারণে বৃষ্টি হয় না, ওলিদের কারণে বৃষ্টি হয়, ওলিদের কারণে শস্য হয়, ওলিদের কারণে গাছে ফল হয়, ওলিদের কারণে জমিনে শস্য হয়, ওলিদের কারণে আল্লাহ আমাদেরকে রিজিক পাঠায়। না হলে এ জাতি যে পরিমাণে অপরাধ করে আর অন্যায় করে, আল্লাহর আকাশ থেকে তো বৃষ্টি হওয়া দূরের কথা, পাথর করার কথা ছিল। পাথর 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 করার কথা ছিল, পাথর করার কথা ছিল। সন্তান নিজের বাপরে খুন করে, বাবা সন্তান জবাই করে, স্বামী স্ত্রী জবাই করে, স্ত্রী স্বামী জবাই করে, মা সন্তানকে হত্যা করে। পরিচয় দিতেও তো লজ্জা করে। মা সন্তান হত্যা করে, সন্তান মা হত্যা করে, বাবা সন্তান জবাই দেয়, সন্তান বাবারে জবাই দেয়। এত ওয়াজ হচ্ছে, এত নসিহত হচ্ছে, এত মসজিদ, লক্ষ লক্ষ মসজিদে দাঁড়ায়া দাঁড়াইয়া খতিব সাহেবরা প্রত্যেক জুমাতে ওয়াজ করে, তারপরে জাতির হুঁশ হয় না। তারপরে জাতির হুঁশ হয় না। এরা এখনো রাস্তার কোনায় বাথরুম করে। কি কথা কেন হাসেন কেন? রাস্তার কোনার দ্বারায় মান কিছু খারাপ বাথরুম করে দিই। এ জাতি। বিমানে উঠলে, আমি মালয়েশিয়া থেকে আসতেছি, বিমানে উঠার পরে আমার পাশে এক ভদ্রলোক, তিনি কক্সবাজার ব্যবসা করেন, হোটেল মোটেল আছে, ভদ্রলোক দাঁড়িয়ে আছে, নামাজ কালাম পরে, খুব শরীফ মানুষ। তা আমরা দুইজন চুপচাপ বসে আছি। বিমান বাংলাদেশে খালি ল্যান্ড করবে, খালি ঘোষণা দিছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাছাকাছি এসে পড়েছি। এই বিমানে ঘোষণা দেয় না, বাপরে বাপ, বাঙালি কথাবার্তা শুরু করে, মনে হয় তখনই এটা উপরের বক্স মক্স খুলে মাথায় করে নিয়ে যদি জানালা হয়তো লাভ দিয়ে করে নিচে করে। কি আজ আজব জাতি। আমরা দুজন হাসিয়ে দেখছেন কত পাগলের দেশে বাস করি আমরা। এরা মানসিকভাবে অসুস্থ। এই জন্য শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে। আল্লাহর কসম করে বলি, শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে পরিবর্তন করতে হবে। আবার বলি, শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে একবারে মাস্টার্স পর্যন্ত, শেষ সময় পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে হবে। তাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিতে হবে, তাদেরকে প্র্যাকটিক্যাল থিওরিক্যাল শিক্ষা দিতে হবে। শুধু খাতা কলমে, কাগজে কলমে হলে হবে না, তাদেরকে প্র্যাকটিক্যাল উস্তাদ ছাত্র দিয়ে প্র্যাকটিক্যাল শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে দিয়া এ জাতিকে পরিবর্তন করতে হবে, নতুবা সম্ভব হবে না। 2 দিন পর পর মারামারি, গুতাগুতি, কিলিকিলি লাগবে।
শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে চেঞ্জ করে দিতে হবে, একবারে প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল দিতে হবে। পৃথিবীর এত জাতি উন্নত হয়ে গেল, আমরা এখনো গুতাগুতি করতেছি। সকাল হইলে এক কথা, দুপুরে আর এক কথা, চার দোকানে বসলে তো আর গ্রামের কথা তো বলে লাভ নাই। নাম দিছে ভিলেজ পলিটিক্স। এই ভিলেজ পলিটিক্সের গোষ্ঠী কেলে আনলে, হ্যাঁ, এটা কুত্তার চাইতে নিকৃষ্ট পলিটিক্স। এই কথা কর না কেন, জোরে বলে। কুত্তার চাইতে নিকৃষ্ট পলিটিক্স, শুয়োরের চাইতে নিকৃষ্ট পলিটিক্স। এটা নাম দিছে ভিলেজ পলিটিক্স। কিসের পলিটিক্স? যদি পলিটিক্স করে মানুষের উন্নয়ন না হলো, যদি পলিটিক্স করার পরে গরিবের উন্নয়ন না হলো, অন্ধের উন্নয়ন না হলো, যদি মহিলার উন্নয়ন না হলো, গরিবের উন্নয়ন না হলো, এতিমের উন্নয়ন না হলো, এই পলিটিক্স দিয়ে হবে কি ছাতা? নাম দিছি ভিলেজ পলিটিক্স। ভিলেজ পলিটিক্স বুঝেন? একজন কারেকজনে বাস দেবে, কার ক্ষতি করবে, কার জমি মেরে খাবে, কার টাকা মেরে খাবে, কার মায়ের দেখবে, কার মায়ের ধরে নিবে, এগুলোর নাম দিছে পলিটিক্স। এটা সুরের সাথে নিকৃষ্ট পলিটিক্স। কে ভাই, কষ্টের সাথে কথাগুলি বলতেছি। একবারে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত একবারে পরিবর্তন করে দিতে হবে। এই শিক্ষা ব্যবস্থার ভিতরে মানবিকতা, সত্যবাদিতা, ন্যায়বাদিতা, ন্যায় বিচার শিক্ষা দিতে হবে তাদেরকে। যদি না দিতে পারি তাহলে আমাদের আগামীর প্রজন্মের চেঞ্জ হবে না। এদেশের লক্ষ লক্ষ যুবকরা গেম খেলে, লক্ষ লক্ষ যুবকরা দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, লক্ষ লক্ষ যুবকরা চুল চেনে কেটে মোটরসাইকেল যেমনে চালায়, ও বাবু চিনে না, মাও চিনে না, উস্তাদ চিনে না, মুরব্বী চিনে না, কাউরি চিনে না। মোটরসাইকেলের উপর উঠলে মনে করে ও দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে। এই কথা কার না জোরে বলো। আপনি সৌদি আরবে জানতো বাংলাদেশে যত ঘোড়ার টিমের আগর টিম বাগর টিম মোটরসাইকেল সৌদি আরবে একটাও খুঁজে পাবেন না। সৌদি সরকার একবার আইন করে দিয়েছে, তুই মোটরসাইকেল চালাইতে পারবি না, তো 14 গোষ্ঠী চালাইতে পারবো না। রাস্তাঘাটে এদের জ্বালা চলেই যায় না। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা একটার পর একটা প্রতিনিয়ত চলতেছে। খুন খারাপি, মারামারি, দরাদরি, এখানে সেখানে, এগুলি কি হচ্ছে ভাই? এটা কি একটা পরিবেশ? এটা কি একটা দেশ? আপনি যদি চলে যান সৌদি, চলে যান উন্নত বিশ্বগুলি, তাদের ছেলেবেলে কত আদবওয়ালা, কত সুন্দরওয়ালা, রাস্তায় চলতেছে, কাজ করতেছে, তারা ডান বামে তাকানোরই সময় নেই। এই জন্য যিনি জ্ঞানী বলেছিলেন যে অলস মস্তিষ্ক শয়তানের কর্মশালা, কথাটা অত্যন্ত চমৎকার কথা লিখেছিলেন। যারা অলস থাকে, কাম নাই কাজ নাই, এরা খালি ওই ভিলেজ পলিটিক্স করে বেড়ায়। এরে ক্ষতি করবে, এরে মারবে, এরে ধরবে, এর দোষ, হের দোষ, চার দোকানে, ফানের দোকানে, বিড়ির দোকানে, এই দোকানে, সেই দোকানে, বাপ রে বাপ। আর আমাদের দেশে আছে বাংলা সিনেমা, উরে বাপ রে বাপ। চার দোকানে যখন চালায় দেয় তখন 3 কিলোমিটার দূর থেকে আওয়াজ হয় ঢুসুম 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 ঢুসুম। বাংলা সিনেমা, এই সিনেমা বাচ্চা কাচ্চা নিয়ে বসে দেখতে পারবেন? লজ্জায় আপনার মাথা হেঁটে আসবে যে এরা আবার মানুষ হয় কেন? নাম দিছে চিত্র জগৎ, এদের পিছনে লাগিয়েছে স্টার, তারকা। শয়তানে চিন্তা করে ওরা যদি তারকা হয় তাহলে আমি শয়তান কেমনে হইলাম? বুঝতে পারছেন? উচিত কথা বললে হুজুর ভালো না। আমাদেরকে শিখতে হবে, বুঝতে হবে আমরা মানুষ, সর্বশ্রেষ্ঠ জীব মানুষ আমরা। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে। আমরা সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। শোনেন, রহমতের নবী মদিনাতে মুনারাতে গেলেন। মদিনায় মুনারা যাইয়া রহমতের নবী, কত ইহুদি ছিল, কত খ্রিস্টান ছিল, কত ভিন্ন ধর্মের ছিল, পত্তলিক ছিল। মক্কাতে আসলেন, পত্তলিক ছিল, অন্য ধর্মের ছিল, কেউ ধর্ম মানতো না, দিন দুনিয়া বুঝতো না। আল্লাহর রাসূল আসার পরে কারো ডেকে নিয়ে হত্যা করেন নাই, কারো বাড়ি আগুন দেন নাই, কারো জমি পুড়াই দেন নাই, কারো ফসল নষ্ট করেন নাই, কারো উট দুম্বা ছাগল ভেড়া তিনি নিয়ে আসেন নাই। আর আমার দেশে হচ্ছে কি, 2 দিন পর এই মাজার ভাঙ্গো, ওই দরবার ভাঙ্গো, তার বাড়ি ভাঙ্গো। কয়েকদিন আগে দেখলাম দিনাজপুরের এক দরবার ভেঙ্গে আগুন ধরে পুড়ে দিছে, মসজিদ পর্যন্ত পুড়ে যাইতেছে। হায় বাঙালি, তোমাকে এই ধর্মকে শিক্ষা দিয়েছে, তোমাকে এই দিনকে শিক্ষা দিয়েছে। রহমতের নবীর কাছে হিন্দু নিরাপদ ছিল, খ্রিস্টান নিরাপদ ছিল, ইহুদি নিরাপদ ছিল। আর অন্য ধর্মের মানুষ যদি রহমতের নবীর কাছে নিরাপত্তা পেতে পারে, তাহলে তুমি হয় মিলাদ পড়ো, আমি না হয় পড়ি না, তুমি হয় নূর মানো, আমি না হয় মানি না, আমি না হয় মানি, তুমি না হয় মানো না, তুমি না হয়
পীর মুরিদি মানো না, আমি না হয় পীর মুরিদি মানি, সেই জন্য তো তুমি আমার বাড়ি আক্রমণ করতে পারো না, আমার জমি পুরাইতে পারো না, আমার বাড়ির ঘর গরু ছাগল তুমি আগুন দিয়ে পুড়িয়ে দিতে নষ্ট করে দিতে পারো না। এই শিক্ষা রহমতের নবী ইসলাম কোনোদিন দেয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? নাম দিছে তৌহিদি জনতা। ইস, তোমার তৌহিদি জনতা কে শিখাইছে তোমাকে? তৌহিদি জনতা রাসূলের উপরে কে তৌহিদ জানতো? সাহাবী কিরামের উপরে কে তৌহিদ বুঝতো? দেখান কোন সাহাবীর জীবনে, দেখান হযরত আবু বকরের জীবনে, দেখান হযরত ওমরের জীবনে, দেখান হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, কত বড় খলিফা, বাংলাদেশের মতো 200 দেশের খলিফা। বর্তমান ইরান, বর্তমান ইরাক, ওমান, ইয়ামান, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান। উম্মতে মারহুমা 70টা মর্যাদার ভিতরে একটা মর্যাদা উম্মতে মারহুমা। নবীজি বলে গেলেন আমার উম্মত আর একটা মর্যাদা হবে, সেই মর্যাদাটা হলো আমার উম্মতের হায়াত কম হবে, আমার উম্মতের নেকিও কম হবে, কিন্তু বেনিফিট পাবে 70 গুণ বেশি। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? কত গুণ পাবে? 70 গুণ বেশি পাবে। এ নবীর উম্মত ভালো করে শুনে যান, রব্বুল আলামিন আমাদেরকে একটা দিন দিলেন, দিনের নাম জুমআ। নাম কি? জুমআ। দিনের নাম হচ্ছে জুমআ, সাইয়্যিদুল আইয়াম। দিনের মধ্যে সবচেয়ে দামি দিন, শ্রেষ্ঠ দিনের নাম জুমআর দিন হলো দিনের সর্দার, সাইয়্যিদুল আইয়াম। এই দিন তরবিয়ত দেওয়া আলেমদের দায়িত্ব। পৃথিবীর সব ধর্মের ধর্মগুরু যারা আছে, আপনি বৌদ্ধ দেখেন, খ্রিস্টান দেখেন, এরপরে আপনি শিখ দেখেন, মাজুসি দেখেন, এরপরে আরো যত ধর্ম আছে, সব ধর্মের ভিতরেই ধর্মগুরু আছে। তারা মানুষদেরকে তাদের ধর্ম সম্পর্কে অবহিত করে, নসিহত করে, তালিম তরবিয়ত দেয়। তো ঠিক আমাদের ধর্মে আদ-দীনুন নসিহা, উলামায়ে কেরাম মানুষদেরকে ধর্মের নসিহত দিবে, এটা আলেমদের উপরে দায়িত্ব। এই জন্য তলবে আলেম আজকের যারা আছেন, আগামী দিন আপনারা অনেক বড় আলেম হবেন। কে অনেক বড় বক্তা হবে আমরা জানি না, কে অনেক বড় শাইখুল হাদিস হবে আমরা তাও জানি না, কে কত বড় ইমাম হবে আমরা তাও জানি না। এখানে কে আল্লাহর মকবুল অলি হবে, মুজাদ্দিদ হবে, কুতুব হবে, আবদাল হবে, আকতাব হবে, আমরা কেউ জানি না। কে হবে আমরা কেউ জানি না। আল্লাহ যাকে মঞ্জুর করবেন তিনি হবেন। এগুলো আমাদের শুনে রাখা, বুঝে রাখা ভালো। তাম সৃষ্টির মধ্যে মানব জাতিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিল। আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত পৃথিবীতে সহিহ ইবনে হিব্বানের ভাষায় 1,24,000 নবী রসুল আসছিলেন। ইমাম মুল্লা আলী কারি মাক্কি তিনার পবিত্র শারহে ফিকুল আকবরের ভাষায় 2,24,000 নবী এবং রসুল পৃথিবীতে এসেছিলেন। এটা উলামায়ে কেরামের মত পার্থক্য। আমরা একটু দরুদ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ধরছি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি কররে মন, এবারে ঘর তোমার না, যেই বাড়িতে শুইবারে মন, কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। লানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। আমার
আমার দিকে তাকাবেন। আমি যতটুকুন কথা বলি ততটুকুন গুরুত্বপূর্ণ বলার চেষ্টা করি, কারণ জীবনের সময় খুব অল্প। ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ 40 বছর এশা রজু দিয়ে ফজর পড়ছে। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ 40 বছর এশা রজু দিয়ে ফজরের নামাজ পড়ছে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখবারুল আখেরের মধ্যে লিখছেন, পৃথিবীর বড় বড় বুজুর্গরা সারা রাত সারা দিন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছেন, আমরা কিছু করতে পারিনি। আমাদের জীবনে তাদের তুলনায় তাদের হিসাবে আমরা মুসলমান হয়েছি কিনা একটু সন্দেহ আছে। আমরা যে মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সামনে দাঁড়াবেন, কি মুখ নিয়ে দাঁড়াবেন, কি নিয়ে দাঁড়াবেন? যে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে দাঁড়াইছি, এইগুলি নিয়ে দাঁড়াইছি, কি নিয়ে দাঁড়াবেন? শোনেন, আপনারা মেয়ে বিয়ে দেন, আত্মীয়তা করেন, ছেলে বিয়ে দেন, তো শ্বশুর বাড়ি অথবা আত্মীয় বাড়ি বেড়াইতে গেলে কিছু না কিছু তো হাতে করে যান, নাকি বলেন? যান না? তো কিছু না কিছু হাতে করে যাওয়াটা এটা একটা সুন্নত। তা আপনি যখন কিছু না নিতে পারেন তখন মেয়ের কাছে লজ্জিত হন, ওই শ্বশুর বাড়ির আত্মীয়ের কাছে লজ্জিত হন, ওই বিয়াই বাড়ির আত্মীয়ের কাছে লজ্জিত হন, ওই ছেলের আত্মীয়ের কাছে আপনি লজ্জিত হন। কিছু না কিছু হাতে করে নিয়ে আসলে ছোট নাতি নাতকুর থাকে, আপনি যদি না দিতে পারেন তো নাতি নাতকুরের কাছে লজ্জিত হন। তো কিছু না কিছু তো আপনার হাতে করে নিয়ে যেতে হবে। এটা দুনিয়ার আদালতে, দুনিয়ার বিচারে যদি সামান্য খাবার দাবার, চকলেট, মিষ্টি, মিষ্টান্ন এই উপঠৌকন না নিয়ে যাওয়ার কারণে যদি আত্মীয়ের কাছে লজ্জিত হতে হয়, তাহলে বুঝেন তো যিনি সৃষ্টির শ্রেষ্ঠ সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকাইন রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে দাঁড়াবেন, তো কি নিয়ে দাঁড়াবেন? আমারও আর শেষ। তো কি নিয়ে দাঁড়াবেন? আজকে এখান থেকে চিন্তা করে যাবেন যে নিবটা কি। আমি যে আল্লাহ রসুলের সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াবো, তো কি নিয়ে দাঁড়াবো? প্রিয় উপস্থিতি, জীবনের সময় খুব কম। কি নিয়ে দাঁড়াবেন এটা ফিকির করেন, চিন্তা করেন। আজকে রাত্রি চিন্তা করবেন ঘুমানোর আগে, আমি তো চলেই যাবো আল্লাহর কাছে, তো আমি আল্লাহ রসুলের সামনে মেহেশরের মাঠে দাঁড়াবো, তো কি নিয়ে দাঁড়াবো? আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইয়া কি জবাব দিব, কি পেশ করবো? যে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য এগুলি নিয়ে আসছি। এতটুকুন চিন্তায় আপনার জীবন পরিবর্তন করে দিবে। এই জন্য যত সময় শুনবেন তত সময় খুব মনোযোগের সাথে শুনবেন, কাজে লাগে। সারা পৃথিবীতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবী পাঠাইলেন। কোন নবীর একজন উম্মত, কারো 2 জন, কারো 3 জন, কারো একটা ছোট্ট কম, কারো একটা গ্রাম, কারো একটা বংশ, কারো একটা এলাকা, কারো একটা পাড়া। এই সামান্য 10 জন, 20 জন, 50 জন, 100 জন। নূহ আলাইহিস সালামের মতো মহান একজন নবী, শরীয়তের পিতা, 800 বছর ধরে দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 জন কবুল হয়েছে। আল্লাহ কোন নবীর উম্মত বানান নাই। আমাদেরকে আল্লাহ বেছে বেছে পছন্দ করে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? তো সেই নবীর মিলাদুন নবীর মাহফিল আমি করবো না, তো শয়তানেরটা করবো। তার মহব্বতের মাহফিল করবো না, তো শয়তানেরটা করবো আমি। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। না আরো জোরে 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 জোরে। শ্রোতা, বক্তা, আলেম ওলামা, উস্তাদ, মাশেখ, তলাবায়ে কেরাম, জোয়ান, বৃদ্ধ, শিক্ষিত, অশিক্ষিত, ধনী আর দরিদ্র, আমরা কেউ কি গুনাহ ছাড়া আসি? আমরা সবাই গুনাহ নিয়েই কবরে যাই। কিছু না কিছু গুনাহ আমাদের শরীরে লেগে থাকে। কিছু না কিছু গুনাহ নিয়ে আমরা কবরে চলে যাই। তো উপায় কি হবে? আল্লাহ রাসূল বলেন, উম্মত চিন্তা নাই, আল্লাহ 70টা মর্যাদা দিছে, তার ভিতরে একটা মর্যাদা আল্লাহ আমার উম্মতকে দিছে, মারহুমা। আমার উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে, কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ আমার উম্মতের গুনাহগুলি মাফ করাইয়া দাঁড়া করাই দিবে। কি আশ্চর্য! এটা কি আমাদের গুণে না রসুলের গুণে? নবীর গুণে। আমাদের গুণে হইছে না, নবীর গুণে হইছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। কিসের জন্য? মাগফিরাতের জন্য। ইসালে সওয়াব, ফাতিহা, কোরআন খানি, কোরআন খতম, খতমে বুখারী, বিভিন্ন দোয়া, কালেমা খতম আমরা দেই না অনেক সময় মরহুমদের জন্য?
কিছু ভাইদের কাছে তো বিরাট বেদাত, ওর নিজের কপাল মন্দ, ওর 14 গোষ্ঠীর কপাল মন্দ, আর হেতারে যে জন্ম দিছে ওই বাবা মারও কপাল মন্দ। কারণ এমন পুলা জন্ম দিয়ে গেছে যে দোয়া মানেও না, দোয়া করেও না, দোয়া করতে দেয়ও না, দোয়া শিখায়ও না। ওর বাপ মারও কপাল মন্দ, ওর 14 গোষ্ঠীর কপাল মন্দ। ওদেরকে যারা অনুসরণ করে তাদেরও কপাল মন্দ। কথা কন ঠিক কিনা? এদেরকে যারা অনুসরণ করে তাদেরও কপাল মন্দ। বলে দোয়া নাই তো নাই, তো নাই তো যে আমার মরার পরে দোয়া করবে না তার সাথে খাতির রেখে লাভ কি? তারে খাওয়াইয়ে লাভ কি? তার সাথে বন্ধুত্ব করে লাভ কি? যে বন্ধু মৃত্যুর পরে দোয়া মানে না, আমি তার সাথে বন্ধুত্ব কেন করব? যেই বন্ধু আমার মৃত্যুর পরে দোয়া মানে না, আমি তার সাথে আত্মীয়তা কেন করব? যে আত্মীয় আমার মৃত্যুর পরে দোয়া মানে না। যেই ভাইয়ের সাথে আমার সম্পর্ক কিভাবে দৃঢ় থাকবে? যেই ভাই দোয়ার পরে মরার পরে দোয়া মানে না, ওই সন্তানের সাথে আমার সম্পর্ক কি করে থাকবে? আমার মৃত্যুর পরে সন্তান আমার কবরের পাশে দাঁড়াবে না। এই সন্তান দিয়ে হবে কি? এই আত্মীয় দিয়ে হবে কি? এই বন্ধু দিয়ে হবে কি? তারে খাওয়াইয়া লাভ হবে কি? ওরে খাওয়ানো এত কুত্তা খাওয়ানো অনেক বেলা। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, কথা শক্ত কিন্তু কথা উচিত, বাকি কিছু নেই, সহজ হিসাব তো। একটা বৃদ্ধ বাবাকে জিজ্ঞেস করেন, বাবা বৃদ্ধ, তুমি বৃদ্ধকালে এই টাকা পয়সা জমি জমা বিক্রি করে সন্তান নিজে না খাইয়া সন্তানের জন্য রাখছো কেন? তো বৃদ্ধ জবাব দেয়, বেটা আমার সন্তান, 2টা সন্তান, ওরা ঘর বাড়ি নিয়ে থাকবে, ওরা আমি যদি বিক্রি টিক্রি করে খেয়ে ফেলে দেই তো ওরা থাকবে কোথায়? আমার মরার পর ওরা আমার জন্য দোয়া করবে, আমার কবরের পাশে দাঁড়াবে। বাবা মা এর চাইতে আর বেশি কিছু চায়? বেশি কিছু চায় না। অনেক বাবা মা আছে ছেলেরে মাদ্রাসায় দিয়ে দিচ্ছে। লোকেরা বলে তুমি ছেলেরে মাদ্রাসায় দিছো, মাদ্রাসায় পড়লে তো হুজুরের ভাত নাই। একটি ইমামতির চাকরি পাবে, ছোটখাটো বেতন পাবে, 5,000, 10,000, 15,000, 20,000 টাকা বেতন পাবে। এই দিয়ে তো তার নিজেরও চলবে না, তোমারে খাওয়াবি, তোমার স্ত্রীর দিবে কি? তুই বাবা ডাক দিয়ে কয়, আমি আমার ফুলারে মাদ্রাসায় পড়াইতেছি ফুলার কামাই খাওয়ার জন্য না, ফুলা আমার জন্য দোয়া করবে। কি কথা কন না? ঠিক আছে কিনা? তো ফুলার দোয়া চায়। তা আপনি ফুলারে এমন এক মাদ্রাসায় দিচ্ছেন যে মাদ্রাসায় দোয়া মানেও না, দোয়া শিখেও না, দোয়া করাইও না। এক মাদ্রাসায় দিয়ে দিচ্ছেন, বিরাট বড় মাদ্রাসা। দেখছেন 4-5টা বিল্ডিং আছে, বিরাট বড় বড় হুজুর আছে, 2-4-5 হাজার ছাত্র আছে, দেখে মাদ্রাসায় দিয়ে দিচ্ছেন। ওরে সর্বনাশ, কত বড় মাদ্রাসা! তো মাদ্রাসা ধুয়ে কি আপনি পানি খাবেন? মাদ্রাসা ধুয়ে কি আপনি দাবিজ গলায় গলায় দিয়ে দিবেন মাদ্রাসার ওই ইট বালি নিয়ে? তো কি হবে? তো মাদ্রাসার থেকে ছেলে বের হইয়া এই আলেম যদি দোয়াই না করলো, দোয়াই না মানলো, তো আলেম দিয়ে হবে কি? ও তলবে আলেম দিয়ে হবে কি? তার মাদ্রাসায় পড়াই হবে কি? কথা কন না, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি আমার, এগুলি বুঝে যেতে হবে। উম্মতে মারহুমা আমরা। কেন? দোয়া হবে। একসাথে বলেন কি হবে? না, জোরে বলেন কি হবে? দোয়া হবে, দোয়া, দোয়া। প্রিয় উপস্থিতি হাজিরিন, কি কথা কন না কেন? জোরে বলেন। বেদাতি কি আমরা? কথা কন না কেন? বেদাতি কি আমরা? এই আহলে সুন্নাত ওয়াল জামাত বেদাতি না, আহলে সুন্নাত ওয়াল জামাত কাদিম। আহলে সুন্নাত ওয়াল জামাত জমিনে দ্বীন দিয়েছে। হুজুর গাউসে পাকের আওলাদের মাজার জিয়ারত করে আসছি কয়েকদিন আগে মালয়েশিয়ার মালাক্কা থেকে সাগরের প্রণালীর ভিতরে একটা ছোট্ট দ্বীপ পোলাও বুসারে হুজুর গাউসে পাকের আওলাদ, রসুলের আওলাদ হযরতে আল্লামা সুলতানুল আরিফিন শাইখ ইসমাইল হযরতে বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু, আমার রসুলের আওলাদ হুজুর গাউসে পাকের সন্তান, তিনি হযরত ইসমাইল বাগদাদি আল হাসানি আল হুসাইনির মাজার জিয়ারত করে এসেছি। এ মুসলমান শুনে রাখেন, আল্লাহর ওলি যেখানে গেছে দ্বীন সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলেন ঠিক না? আমরা হতভাগ্য জাতি, পাওয়ার পরেও আমরা ছেড়ে দিই, পাওয়ার পরেও ভুলে দেই, পাওয়ার পরেও ভুলে দেই, ছেড়ে দিই। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন। আমরা তাদের সেজদা না,
সেজদা দিয়ে তাদেরকে খুশি করা যায় না। আপনি যদি আমার সামনে এসে সেজদা দেন, আল্লাহর কসম করে বলতেছি, তাহলে আপনার জান আমি রাখবো না, কারণ সেজদা পাওয়ার যোগ্য আমি না, সেজদা পাওয়ার মালিক আমার আল্লাহ। ওলিদেরকে সেজদা দিলে ওলিরা বেজার হয়ে যায়, বরং ওলিদের মাজারে আদবের সাথে বসে আপনি যদি জিয়ারত করেন, ওনাদের উসিলা নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, ওরা খুশি হয়। কারণ জানি আপনি শরীয়ত সম্মতভাবে আপনি তাকে হাদিয়া দিলেন, কোরআনের কালাম থেকে হাদিয়া দিলেন, দুরুদ হাদিয়া দিলেন, দোয়া হাদিয়া দিলেন, আপনি তাদের জন্য দান সদকা হাদিয়া দিলেন। ওলিদের মাজারে দরবারে মুহিব্বিন যারা আছে, গরিব যারা আছে, আপনি তাদেরকে খাবার খাওয়াইলে ওলিরা খুশি হয়ে যায় যে না, তারা আমার আদর্শকে জমিনে জিন্দা করে রাখছে, আমার রসুলের আদর্শকে জিন্দা করে রাখছে, আল্লাহর দ্বীনকে তারা মজবুত করে রাখছে। তারা খুশি হয়ে যায়। সেজদা দিলে খুশি হয় না, বরং জিয়ারত করলে, মহাব্বত করলে, তাদের সম্মানে মহাব্বতের আদবের সাথে দাঁড়াইলে, মজলিসে বসলে, জিকির ফিকির করলে তারা খুশি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই কাজ করলে তারা খুশি, উল্টাটা করবেন না। যেটা করলে খুশি হয় ওটা করবেন। প্রিয় হাজিরিন, মনোযোগ দিবেন। আল্লাহর ওলিদের জীবনের উপরে ছোট্ট করে একটু আলোচনা তুলে নিয়ে আসলাম, যেহেতু বিষয় চলে আসছে সেই জন্য আলোচনা করলাম। উম্মতে মারহুমা, হায়াত হবে কম, নেকি হবে কম, কিন্তু জান্নাতে চলে যাবে সবার আগে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? হায়াত কি কম হবে? কত বছর হায়াত? 40 পার হইলে মানুষের বৃদ্ধতা আসতে থাকে। আপনি যত ভালো খাবারই খান, আপনার বয়স ধরে রাখতে পারবেন না। আপনি যত ভালো খাবার খান, এক্সারসাইজ করেন, দামি খাবার খান, কাজ হবে না। বা আপনি বয়স ধরে রাখতে পারবেন না। 40 পার হইলে সব পার্শ্বপাতি দুর্বল হতে থাকে। চোখের পার্স, কানের পার্স, জবানের পার্স, দাঁতের পার্স, জিহ্বার পার্স, হাতের পার্স, পায়ের পার্স, সব পার্সপাতি চামড়া দুর্বল হতে থাকে, পশম পাকতে থাকে, ধীরে ধীরে নুব্জ হতে থাকে, চোখের পাওয়ার কমতে থাকে, মনের পাওয়ার কমতে থাকে, ধীরে ধীরে হার্টের পাওয়ার কমতে থাকে, কলজে, ফ্যাপসা, কিডনি যা আছে সব ধীরে ধীরে নরম হইতে থাকে। এটা আস্তে আস্তে পচতে থাকে। 40 পার হইলে আপনি আর বয়স ধরে রাখতে পারবেন না। যত চেষ্টা করেন কাজ হবে না, শেষ হয়ে যাবে। মনে রাখবেন, এই উম্মতের হায়াত কম, নেকি কম, কিন্তু জান্নাতে চলে যাবে সবার আগে। বলে কার কারণে? রসুলের কারণে। কথা কোন ঠিক কিনা? নবীর কারণে। এই রসুলের কারণে আল্লাহ আমাদের এত ইজ্জত দিছে। বলে আমরা কিছু নেই, নামাজ নাই, রোজা নাই, জিকির নেই, ফিকির নেই, কিচ্ছু নেই। বনী ইসরাইলের ভিতরে মুসা আলাইহিস সালামের জমানাতে বৃষ্টি নেই, তো বৃষ্টি নাই তো নাই তো নাই তো নাই তো নাই, বহুদিন বৃষ্টি নেই। আপনি জানেন মুসা আলাইহিস সালামের দেশ হচ্ছে মিশর, জর্দান। মিশর, জর্দান এই অঞ্চল, এই বেল্ট। মুসা আলাইহিস সালাম এই বেল্ট, মাঝখানে নীল নদ। আপনারা জানেন নীল নদের উৎস হচ্ছে উগান্ডা। উগান্ডার কোনো পাহাড় থেকে না, এটা মাটির নিচ থেকে পানি আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোথার থেকে পানি আসে? মাটির নিচ থেকে পানি উদ্গীত হয়। উগান্ডা, উগান্ডার নাম শুনলে আমাদের দেশে অনেকে হাসে, উগান্ডা আবার কি? হ্যাঁ, উগান্ডা। নীল নদের উৎস হচ্ছে উগান্ডা, পানি আসে মাটির নিচ থেকে। সেই পানিটা উগান্ডা পার হইয়া, এরপরে আপনার আরো বহু দেশ পার হইয়া, 4-5টা দেশ পার হইয়া, মিশর পার হইয়া লোহিত সাগরের সাথে যাই মিশে গেছে। আল্লাহর নবী বলছেন আমার উম্মত 2টা নদী আল্লাহর বেহেশত থেকে আসছে, একটা নীল নদ আর একটা ফোরাত নদী। একসাথে বলবেন আল্লাহু আকবার। 2টা নদী কোথা থেকে আসছে? জান্নাত থেকে আসছে। এই জন্য হাজার হাজার বছর পর্যন্ত এই নদীর বয়স, কিন্তু একটা দিনের জন্য পানি শুকায় না। পানি শুকায় না, বেহেশত থেকে আসে, তো পানি শুকাবে কেমনে? তবে শুকিয়ে যাবে। ফোরাত নদী কিয়ামতের আগে শুকিয়ে যাবে। ফোরাত নদী শুকাইয়া কি তৈরি হবে? স্বর্ণের পাহাড় বেশি উঠবে। ওই স্বর্ণের পাহাড় নিয়ে সারা পৃথিবীতে মারামারি লাগবে, যুদ্ধ হবে। এই যুদ্ধটা বিশ্বযুদ্ধ না, এই যুদ্ধ হবে মহাযুদ্ধ। প্রত্যেক গ্রাম, প্রত্যেক এলাকা, প্রত্যেক মহল্লা, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক পরিবার, প্রত্যেক এরিয়া, প্রত্যেক ওয়ার্ড, প্রত্যেক ইউনিয়ন, প্রত্যেক এলাকা, প্রত্যেক জেলা,
প্রত্যেক দেশ এই যুদ্ধে জড়িয়ে যাবে, প্রত্যেকটা ফ্যামিলি যুদ্ধে জড়িয়ে যাবে। 100 মানুষের ভিতরে 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে যে ইমানদার, হেতা বাঁচবে। আর সব বেঈমানগুলি যারাই টাকা নিয়ে, অর্থ নিয়ে, এই রাজনীতি নিয়ে, ফাড়াফাড়ি করিয়া, দুর্নীতি নিয়ে, এই সর গেলে আর এক সর, আর এক সর গেলে আর এক সর, এই খাবার চায়, এই খাবার চায়, যেই ক্ষমতা আসে সেই রাবণ হয়ে যায়, যে ক্ষমতা আসে সেই চুরির ধান্দা করে। আমরা শান্তি পাইলাম না, কথা কন না, ঠিক কেনা? শান্তি আর নসিব হইল না, শান্তি আর নসিব হইল না, কবে হবে তাও জানি না। শান্তি নসিব হইল না। 2 দিন পর পর এই গেঞ্জাম, এই গেঞ্জাম, হেনে ভিডিপিটি, এনে মারামারি, এনে খুন খারাপি, এনে মারে, এনে জবাই করে। কয়দিন আগে দেখলাম বরিশালে ভাই ভাই জমি জমা নিয়ে দ্বন্দ্ব করিয়া এক ভাই আর এক ভাইয়ের চোখ উঠেই বলছে। কি জাতি আমরা, কল্পনা করতে পারবেন? আজকে জাহিলিয়াতকে শেষ করে ফেলছি। নারী রাস্তা দিয়ে যাবে রাত্রিবেলা, নিরাপত্তা কোথায়? দর্শন হচ্ছে, দর্শিত করে মেরে ফেলতেছে, বিচার নাই, আদালত নাই, আইন নাই। কয়জনের বিচার হয়? টাকা যার বিচার তার, ক্ষমতা যার বিচার তার, ক্ষমতা নাই বিচার নাই, টাকা নাই আদালত নাই, কথা কন না? এই তো চলতেছে আমার। আমি মাঝে মধ্যে চিন্তা করি দেশ চলে কেমনে, দেশ চলে কেমনে, দেশ কি করে এই দেশ চলে? আমি মাঝে মধ্যে চিন্তা করি দেশ চলে একটা কারণে, এই মাটির নিচে বহু অলিরা ঘুমাই রয়েছে। এই অলিদের কারণে আল্লাহ এখনো পাথর নিক্ষেপ করে নাই, আল্লাহ এখনো জমিন উত্তপ্ত করে দেয় নাই, আল্লাহ সাগর শুকাই দেয় নাই, বৃষ্টি বন্ধ করে দেয় নাই। আল্লাহ এত পরিমাণে আমরা গুনাহ করি, তারপরেও আল্লাহ আমাদের খাবার বন্ধ করে নাই, ফল বন্ধ করে নাই, ফসল নষ্ট দেয় নাই, মহামারী দেয় নাই, দুর্ভিক্ষ দেয় নাই। এত দেশে করোনা হইলো, বাংলাদেশে হইল না। ভারতে মরল, পাকিস্তানে মরল, ইউরোপে মরল, আমেরিকা মরল, অস্ট্রেলিয়া মরল, বাংলাদেশে মরল না। এদেশে করোনা ঢুকে কেন এদেশে থাকবো না জায়গা? এদেশে সব মানুষই ফরমালিন খায়, পানিতে ভেজাল, মাছে ভেজাল, গাছে ভেজাল, খাবারে ভেজাল, ফলে ভেজাল, দুধে ভেজাল, সব জায়গায় ভেজাল। মাঝে মধ্যে ঢাকার শহরে দুধ কিনে খাই, চিন্তা করি দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই, আল্লাহ জানে। কি দেশ চিন্তা করেন, কি মানুষ চিন্তা করেন। ওয়াজ যে এত ওয়াজ, তারপরে মানুষের হেদায়েত হয় না। চিন্তা করি দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই, আল্লাহ জানে। চিন্তা করি যে আল্লাহ আমাদের কলিজা এখনো ভালো লাগছে, ব্যবসা ভালো লাগছে, কিডনি ভালো লাগছে, রক্ত ভালো লাগছে, কেমনে রাখছে? আল্লাহ নিজে দয়া করে রাখছে, তাই বেঁচে রয়েছে। নিলে এত ভেজাল খাইয়া মানুষ বাঁচার কথা না। কষ্ট হইতেছে আপনাদের? তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। হযরতে মুসা আলাইহিস সালামের জমানাতে বৃষ্টি নাই, বুঝতে পারতেছেন? নবী রানিং, নবী কি রানিং, তা শুধু নবী না, রসুল। শুধু রসুল না, কিতাবধারী রসুল, জলিল কদর রসুল। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার একটু রংসা দিন। আমি জানি চট্টগ্রাম আর সিলেটের দুধ চার প্রচলন খুব বেশি, ভালো চিনি ছাড়া রংসা মেরে বক্তাদের জন্য রংসা দিবে, তাহলে ভালো না। আপনাদের এই দোষ না, এটা খাদ্যাভাস অভ্যাস যেটা আর কি। দুধ চা সিলেটে এবং চট্টগ্রামের মানুষ দুধ চাটা বেশি পছন্দ করে, অসুবিধা নেই, খাবেন, হালাল বস্তু খাবেন, অসুবিধা নেই, অসুবিধা নেই, খান। সিলেটে পান খান, সিলেটের কোনো বাড়িতে যদি খাবার শেষে পান না দেয় তো ভাবে যে এটা সিলেটি না, এটা রোহিঙ্গা। হ্যাঁ, এরা জানে যে পান দিতে হবে, পান খাউকা, পান খাইতেই হবে সিলেটের মানুষের। পান না খাইলে মনে করে যে এটা সিলেটি না, এটা রোহিঙ্গা, এটা মায়ানমার থেকে আইছে। এক এক দেশের এক একটা সিস্টেম আর কি, ভালো না, দোষ না, এগুলো মানুষের গুণ গুলা বলি। পান খায়, ভালো লাগে, খা, অসুবিধা নেই, খান, পান খাওয়া ভালো। তো জর্দা টর্দা খায় না, হ্যাঁ জর্দা খায় না, কারণ জর্দা বিড়ির ভিতরে দিয়ে দেয়, এটা তামাক পাতা থেকে আসে, ক্ষতি। দরকারটা কি? যেটা খাইলে শরীরের ক্ষতি হয় ওটা খাওয়ার দরকার নেই, তো ছেড়ে দেয়। পান খান, অসুবিধা নেই, সুপুরি খান, এটা গাছের ফল, উপকার আছে, খান, অসুবিধা নেই। তবে সুর এটা বেশি খায় না, তো ভিতরে জ্বলে যাবে, ফুরিয়ে যাবে, দরকার নাই, বুঝে বুঝে খান।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব উম্মত নিয়ে নামাজে দাঁড়াইলেন। সালাতুল ইস্তিসকা পড়তে হলে আপনার ইউনিয়নের কেউ বাড়ির মধ্যে থাকবে না, সবাইকে মাঠের মধ্যে একত্রিত হতে হবে। ইমাম সাহেব সবাইকে নিয়ে নামাজ পড়বে, একসাথে তওবা করবে, আল্লাহর দরবারে কান্নাকাটি করবে। তাহলে আশা করা যায় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসবে। নতুবা 6 জনে পড়বেন, 2 জনে চেয়ে থাকবেন, 3 জনে ব্যবসায় চলে যাবেন, আর 10 জনে নামাজ পড়বেন, এলেই বৃষ্টি আশা করা যায়। সব বনি ইসরাইল আসছে, আসার পরে নামাজে দাঁড়াইছে, দোয়া করতেছে, রানিং জলিল কদর পয়গম্বর দোয়া করতেছে, কিন্তু আকাশ থেকে মেঘ চলে গেল। উম্মতরা আবার এসে বললেন, ওহে আল্লাহর নবী, আমরা তো সবাই ইস্তিসকা পড়লাম, দোয়া করলাম, কিন্তু বৃষ্টি হলো না, আকাশে মেঘ যা ছিল তা তো উড়ে চলে গেল। নবী গো, উপায়টা কি, হলোটা কি আমাদের? মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, আমার বনি ইসরাইল উম্মতেরা, তোমাদের ভিতরে যে জীবনে গুনাহ করছো, গুনাহ যে করছো সে চলে যাও, যে গুনাহ করো নাই সে বসে থাকো। যে গুনাহ করো নাই সে বসে থাকো, আর যে গুনাহ করছো চলে যাও। এখন যদি মাহফিলে বলো, হ্যাঁ যে মাহফিল শেষ, আমার পরে তাইরি ভাই ওয়াজ করবে, তাইরি ভাই ওয়াজ শেষে মোনাজাতের আগে যদি বলে, যারা গুনাহ করছেন তারা চলে যাবেন, যারা গুনাহ করেন নাই তারা বসে থাকবেন, তাবারক তারে দেওয়া হবে। এবার বলেন তো, তাবারক বাচ্চা কাচ্চা ছাড়া আর কারো নসিব হবে না? কথা কর ঠিক কি না? যিনি বলবে তিনার নসিব হবে না, তো জায়গা আমু জায়গা, এই তালিকা আমু নাই। আর আমি যদি বলি তো আমি আগে ঘুমাই এই তালিকা, কিন্তু আমি নিজেও নাই। চলেন সব জায়গা বাচ্চা কাচ্চা ওখানে তাবারক দিয়ে যাইবে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি?